এবার আমরা ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে একটা আইডিয়া নিব, ক্লিয়ার আইডিয়া। সবাই ভালো করে খেয়াল করেন, নাম কি এটার? ওয়ার্ডপ্রেস। ডাব্লিউ বড় হাতের থাকবে, পিটা ছোট হাতের থাকবে। ওয়ার্ডপ্রেস শব্দটা হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন? কিন্তু শব্দ কয়টা এখানে? একটাই শব্দ, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটাকে আপনার বলা হয় হচ্ছে সিএমএস, ঠিক না? সিএমএস বলা হয়। ওয়ার্ডপ্রেসটাকে বলা হয় কি? সফটওয়্যার। ওয়ার্ডপ্রেসটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল। ওয়ার্ডপ্রেসটাকে বলা হয় সি প্যানেল, বুঝতে পারছেন? আবার ওয়ার্ডপ্রেসটাকে বলা হয় কি? ওয়েব অ্যাপস। ওয়ার্ডপ্রেসটাকে বলা হচ্ছে কি? সিএমএস। ওয়ার্ডপ্রেসটাকে বলা হচ্ছে সফটওয়্যার। ওয়ার্ডপ্রেসটাকে অ্যাডমিন প্যানেলও বলা হয়, এটাকে সি প্যানেলও বলা হয়, আবার কি বলা হয়? ওয়েব অ্যাপ্লিকেশন। এটাকে আবার কি বলা হয়? ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, সব ভালো করে খেয়াল করেন, এই সিএমএস বলা হয় কেন? ওয়ার্ডপ্রেসটাকে কেন সিএমএস বলা হয়? সিএমএস এটা মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট কি জিনিস? আমরা ওয়ার্ডপ্রেসটা ইউজ করব কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্য। অর্থাৎ আমি যে ডিজাইনটা তৈরি করে দিব, সেই ডিজাইনটার জন্য ক্লায়েন্ট খুব সহজেই সে একটা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, একটা ড্যাশবোর্ড পেয়ে যাবে, সেখান থেকে সে সব চেঞ্জ করবে। স্লাইডার চেঞ্জ করা দরকার, সে কি করবে? এখানে স্লাইডার চেঞ্জ করার একটা অপশন আসবে, ক্লিক করলে লেখা আসবে যে স্লাইডার চেঞ্জ করো। নতুন ছবিগুলো আপলোড দিয়ে দিবেন, পাবলিশ দিবেন, কি হবে? অটোমেটিক্যালি স্লাইডারে নতুন ছবিগুলো চলে যাবে। ফেসবুকে আপনি যখন পোস্ট দেন, কি করেন? আপনার ইউজারনেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন সুন্দর করে, তারপর আপনার যে পোস্ট বক্সে একটা কথা লিখেন, আমার আজকে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? এটার জন্য একটা ছবি দেন, একটা বিরিয়ানি খাচ্ছেন বা কিছু একটা খাচ্ছেন, ছবিটা আপলোড দিয়ে পরে কি করেন? পোস্ট করার পর কি হয়ে যায়? নিচে পোস্টটা চলে আসে, ঠিক আছে? ক্লায়েন্টকেও আপনার ডিজাইনটা যে তৈরি করে দিলেন, এমন একটা সিস্টেম করে দিবেন যাতে খুব সহজেই সে কি করতে পারে? এই স্লাইডার চেঞ্জ করতে পারে, খুব সহজেই যেন উনি ওনার লোগোটাকে চেঞ্জ করতে পারেন, এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো যেন উনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন। এই যে একটা ম্যানেজমেন্ট অথবা এই যে একটা ব্যবস্থাপনা আপনি তৈরি করতে চাচ্ছেন, আপনার ডিজাইনটা যাতে খুব সহজে উনি কি করতে পারেন? কাস্টমাইজ করতে পারেন, ওনার লোগো চেঞ্জ করার দরকার হলে লোগো চেঞ্জ করতে পারেন। এই ম্যানেজমেন্টটাকেই বলা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, কারণ কি? ওয়ার্ডপ্রেসের সাহায্যে খুব সহজে আপনি আপনার ডিজাইনটাকে কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন। আপনার লোগো চেঞ্জ করা দরকার, ওয়ার্ডপ্রেসের আপনার ডিজাইন তৈরি করলেন, ট্রি হাউস তৈরি করেছি কিনা আমরা, সেই ট্রি হাউসটাকে ওয়ার্ডপ্রেসের উপর নিয়ে রেখে দেন। এবার ওয়ার্ডপ্রেস থেকে ট্রি হাউসের ব্যানার চেঞ্জ করা দরকার, ব্যানার চেঞ্জ করে দিলাম, ব্যানার চেঞ্জ হয়ে গেল। মেনু, আপনি মেনু তৈরি করতে যাচ্ছেন, মেনুতে আপনি নতুন করে সাপোজ আওয়ার রিসেন্ট অ্যাক্টিভিটিস, আওয়ার সার্ভিস, এরকম একটা অপশন তৈরি করতে যাচ্ছেন। খুব সহজে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবেন, আওয়ার সার্ভিস লাগাই দিবেন, অটোমেটিকলি মেনুতে এই আপনার আওয়ার সার্ভিস যোগ হয়ে যাবে। মানে আপনি খুব সহজে যা খুশি তাই করতে পারবেন। মানে আমি কি বিষয়টাকে কঠিনভাবে উপস্থাপন করতেছি? কারো কোনো প্রশ্ন আছে? মেইন কথা হচ্ছে, আমরা যে এতদিন এত কষ্ট করে সুন্দর করে HTML CSS দিয়ে ডিজাইনগুলো করছিলাম, জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে ইফেক্টগুলো লাগাচ্ছিলাম, এই ডিজাইনটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট বলবে, আমি যে ডিজাইন দিয়ে কি করব? কিছু কিছু ক্লায়েন্ট কি বলবে? তুমি যে আমাকে ডিজাইনটা দিলা, আমি ডিজাইনটা দিয়ে কি করবো? আমার তো স্লাইডার আপডেট করা লাগবে, ডান পাশে একটা নোটিশ বোর্ড আছে, আমার তো নোটিশ বোর্ডটা আপডেট করে রাখা লাগবে, ঠিক না? ধরেন একটা স্কুলের ওয়েবসাইট আপনি বানিয়ে দিয়ে দিলেন ডিজাইন করে, ডিজাইন করতে বেশিক্ষণ লাগেও না, ঠিক না? ওনার সার্ভারে সব ফাইল তুলে দিলেন, তাহলে কি হবে? উনি ডিজাইন চলে আসলো। কিন্তু প্রতিদিন ওনার কি লাগবে? নতুন নোটিশ আপডেট করা লাগবে না? যদি স্কুলের ওয়েবসাইট হয় বা কলেজের ওয়েবসাইট হয়, নতুন সাপোজ একটা আপনার পিকনিক হয়ে গেল, পিকনিকের ফটোগুলো ওনার স্লাইডারে উনি চাইতে পারেন, ঠিক না? বুঝতে পারছেন? এখন শুধুমাত্র আপনাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে তৈরি করে দেওয়ার ডিজাইনটা দিয়ে কি এটা করা সম্ভব? করা সম্ভব। আপনাদের লাগবে তখন কেউ একজন থাকবে, নতুন সব ইমেজগুলো নিয়ে ইমেজেস ফোল্ডারে রাখবে, তারপর লিঙ্কগুলো চেঞ্জ করবে। বাট আপনি কি মানে বলা যায় কি ওয়েবসাইট দিয়ে দিচ্ছেন, তার মানে কি 2 দিন পর পর ফোন দিবে, এটা চেঞ্জ করো, নতুন আমার আজকে, আপনি বসে চেঞ্জ করবেন? নো, আপনি এমন একটা সিস্টেম তৈরি করে দিবেন যাতে আপনার এই ডিজাইনটা উনি খুব সহজে কি করতে পারেন? অ্যাক্সেস করতে পারেন। এই জন্যই আমরা কি শিখবো? ওয়ার্ডপ্রেস।
আমি ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক বিশাল বড় একটা লেকচার দিলাম। আমার মনে হয় আমি মানে হয় গিটু লাগাইছি কি না বুঝাইছি, বুঝছেন? আপনি বুঝছেন? শিওর? আচ্ছা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই জন্য বলা হয়, কারণ কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট করার একটা সিস্টেম তৈরি করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, সফটওয়্যার, হ্যাঁ ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। কেন? আচ্ছা ওখানে চলে গেছে, লাইট বন্ধ করেন। কোনটা? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন এই ওয়ার্ডপ্রেসকে সফটওয়্যার বলা যাবে। নরমালি একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছিলাম, আমরা কি করি? সফটওয়্যারটাকে ডাউনলোড করি, তারপর ইনস্টল করি, তারপর কাজ করি। ওয়ার্ডপ্রেসটাকে সফটওয়্যার বলা যাবে কারণ এটা আমরা কি করতে হবে, কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করা লাগবে, এটাকে ইনস্টল করতে হবে কোথায়? কম্পিউটারে। তো ওয়েবসাইট আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো কোথায়? সার্ভারে। কোথায় ইনস্টল করবো? সার্ভারে। তারপর হচ্ছে ইনস্টল করে এখন আমি কাজ করবো। তার মানে এটাকে কি বলা যায়? সফটওয়্যার বলা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এটাকে অ্যাডমিন প্যানেল বলা যেতে পারে, কারণ ওয়ার্ডপ্রেসে যখন আপনি ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে আপনাকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আপনারা যে ফেসবুক চালান, আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনি আরেকজনকে দিয়ে দেন, ঠিক না? দিয়ে দেন আরেকজনকে, আপনারই একান্ত একেবারে নিজের। আপনি লগ ইন করলে আপনি আপনার ছবি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার পোস্ট দেখতে পারেন, ঠিক না? বুঝতে পারছেন? এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনার একটা অ্যাক্সেস তৈরি হবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবেন। ঢোকার পর কি করবেন? ঢুকে গেলেন, ঢুকে এখন আপনি সবগুলো অপশন আপনি পাবেন। যদি এটা ওপেন হইতো তাহলে কি সমস্যা হইতো? যে কেউ এসে একজন ভিজিট করতে আসছে, আচ্ছা ওয়ার্ডপ্রেসে আমি ঢুকে কি করতো সে? ও আচ্ছা আমার ছবিটা দিয়ে দিই স্লাইডারে, উনি ওনার ছবি দিয়ে দিতে পারতো, ঠিক না? ওয়ার্ডপ্রেস এটা আমরা ইনস্টল করব, সাপোজ সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে আমি চাচ্ছি এখন একটা ক্লায়েন্টের কাজ করবো, তাহলে ক্লায়েন্টের একটা ডোমেন হোস্টিং থাকবে, ঠিক না? লাইভ সার্ভার থাকবে। সেই লাইভ সার্ভার আমি কি করবো? ওয়ার্ডপ্রেসটাকে সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে ফেলার পর সাথে সাথেই একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড তৈরি হবে। এটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে আমার লগ ইন করার। বুঝতে পারছেন? এখন এটাকে এই জন্য আমরা কি বলতে পারি? অ্যাডমিন প্যানেলও বলতে পারি, যেটা আমি ছাড়া বা অ্যাডমিন ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটাকে সি প্যানেল বলা যায়, কন্ট্রোল প্যানেল বলা যায়, কারণ আপনি আপনার ফুল ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারছেন, ঠিক না? এটাকে আপনি সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই একই একই একই, বাট অনেকেই অনেক রকম বলে আর কি। বুঝতে পারছেন? এবং কেউ কেউ ঝগড়া করে, না এটা সি প্যানেল, না এটা অ্যাডমিন প্যানেল। বুঝতে পারছেন? দরকার নেই, ঝামেলা করার দরকার নেই। এটা সি প্যানেলও বলা যাবে, অ্যাডমিন প্যানেলও বলা যাবে। তবে নর্মালি সি প্যানেল বলতে বোঝায় নর্মালি সার্ভারের প্যানেলটাকে। লোকাল আপনি যে লাইভ কিনবেন ওই প্যানেলটাকে বলা হচ্ছে, ওই সার্ভারের আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন সেটাকে বলা হচ্ছে কি? কন্ট্রোল প্যানেল। ওইটাকে বলা হয় নর্মালি। এটা ওয়েব অ্যাপস, যেহেতু এটা ওয়েবসাইটে ইনস্টল করতে হয় সেজন্য আমরা এটাকে কি বলতে পারি? ওয়েব অ্যাপস বলতে পারি। এই সফটওয়্যারটা যেহেতু ওয়েবসাইটে ইনস্টল করি আমরা, সার্ভারে ইনস্টল করি, এজন্য এটাকে কি বলবো? আমি ওয়েব অ্যাপস বলতেই পারি। বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে আমরা ওয়ার্ডপ্রেস কি জিনিস, কেন শিখবো, এই বিষয়টিকে আপনারা ক্লিয়ার হয়েছেন? কেন শিখবো আমাকে বলেন আপনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, নাইস, রাইট হয়েছে। এবার আপনি বলেন ওয়ার্ডপ্রেস আপনি কেন শিখবেন? হয়েছে, আপনারটা হয়েছে, আপনি ওনার সাথে একমত? আপনি বলেন, নিজের মুখে বলেন। আচ্ছা, এবার কাকে ধরবো? আপনাকে, সবাইকে ধরবো আর কি, বুঝছেন? আস্তে আস্তে আপনি বলেন। না না, আমি এটা বলবো না, আপনাকে অন্য প্রশ্ন। ওয়ার্ডপ্রেসটা এটা একটা সফটওয়্যার, কেন? কাজ করতে হয়, হ্যাঁ এটা একটা সফটওয়্যার মতন, কারণ আমাকে ওয়ার্ডপ্রেস আনলেই কাজ করা, আমি আনলাম, ডাউনলোড করে আমি এটা কি করবো? আমার ওয়েবসাইট মানে সার্ভারে, হ্যাঁ সার্ভারে আমি ইনস্টল করবো। ইনস্টল যেহেতু করতে হয় এবং ইনস্টল করে কাজ করতে হয় সেজন্য এটা হচ্ছে একটা সফটওয়্যার। ঠিক আছে, ক্লিয়ার? আপনি বলেন কন্টেন্ট ম্যানেজমেন্ট আসলে ব্যাপারটা কি? আপনি দাঁড়াইতে হবে না, আচ্ছা আচ্ছা, সাজানো গোছানো, আমার ভিডিও চেঞ্জ করা, যেহেতু আমাকে এটা করা লাগবে সেজন্য এটা। আচ্ছা, যাদেরকে প্রশ্ন করতেছি ভাইবেন না ভাই এত মানুষ থাকলে আমার প্রশ্নগুলো কেন?
এক ব্যাচে মানে এক ছেলে মানে প্রশ্ন করলাম, মন খুব খারাপ, মানে কেমন জানি আর কি, ভাইয়া আমাকে তাহলে মনে আমাকে দুর্বল ভাবে। আপনাদের সবাইকে প্রশ্ন করবো আর কি করে ফিরে, বুঝতে পারছেন? ক্লিয়ার? প্রশ্ন করলাম, ভাইবে না যে আমাকে কি দুর্বল ভাবে, তাহলে ভাই আমাকে কেন প্রশ্ন করলো, ভাইয়া নিশ্চয়ই মনে করে আমি হতে পারবো না বা পারি না, নট দ্যাট। ঠিক আছে, ওকে, আমার মনে হয় ওয়ার্ডপ্রেস ক্লিয়ার, ওয়ার্ডপ্রেসের কনসেপ্ট আমাদের ফুলি ক্লিয়ার। ওকে, এবার তাহলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করে দিই। ওয়েব অ্যাপস হচ্ছে যেমন একটা সফটওয়্যার, অ্যাংরি বার্ড, কিসের? অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এটা একটা সফটওয়্যার, এটা যেহেতু মোবাইলে আমরা ইনস্টল করি সেজন্য কি বলি এটাকে? মোবাইল অ্যাপস। ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, এটা কোথায় ইনস্টল করবো আমরা? ওয়েবসাইটে, সার্ভারে, ওয়েবসাইটে, সেজন্য এটা কি? ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপস।